হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আমি তো ভীষণ ভালো আছি। আজ আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আজ সকাল সকাল এত গরম, বাইরে রোদে থাকা যাচ্ছে না, এত পরিমাণ গরম। তো যাই হোক, আমি রোদটা যত বেলা হবে বাড়বে বলে আমি তাড়াতাড়ি চটপট কাজগুলো সেরে নেব। তো চলো তাড়াতাড়ি আমি চটপট কাজগুলো সারি। আর আমি সারাদিন কি করি চলো তোমরা আমার সাথে থাকো আর দেখো। বিছানাটা পরিষ্কার হয়ে গেল, এবার আমি ঘরটা মুছে নিব। মুছে নিয়ে আমি স্নানটা সেরে ফেলবো আজ সকাল সকাল। আজ একটা দিন, আজ হলো তোমাদের দীপকদার জন্মদিন। তো ঘরোয়াভাবেই যেটা কর্তব্য আর কি, পায়েস বা একটু রান্না যেগুলো করতে হয় সেগুলো আমি করব। তো চলো আমি সারাদিন কি রান্না করছি তো তোমাদেরকে দেখাবো। তো আমি ঝটপট, এই যে ঘরটা মোছা হয়ে গেল, তোমার দাদা বাজার গেছে, চলে আসবে। তো এই যে বাজার থেকে চলে এসছে। তো বাজার থেকে আমি মাছ আনতে বলেছিলাম, তো মাংস নিয়ে এসছে, কারণ তোমাদের দাদার নাকি একটু মাছে অ্যালার্জি হচ্ছে, তার জন্য মাংসটা নিয়ে এসছে। যাই হোক, আমি রান্না শুরু করে দিয়েছি। তো এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এই দিকে পায়েসটা হচ্ছে। তো এবার আমি সবজিগুলো কেটে রেডি করছিলাম। তো চলো কি কি সবজি কাটছি তোমাদেরকে দেখাবো। তার আগে দুধটা গরম হয়ে গেছে, আমি গোবিন্দভোগ চালটা ধুয়ে দিয়ে দেবো। এই যে এখানে গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে এবার দিব দুধের মধ্যে। তো এবার দিয়ে দিলাম দুধের মধ্যে আমি গোবিন্দভোগ চালটা। তো প্রথমে ভাত আর পায়েসটাই আমি করে নিচ্ছি, তারপর আস্তে আস্তে আমি অন্য রান্নাগুলো শুরু করব। এরই মধ্যে একটা ঘটনা ঘটে গেল। সবজি কাটতে গিয়ে আমার বটিতে হাত কেটে গেল। প্রচণ্ড পরিমাণে রক্ত বেরাচ্ছিল, তাই ব্যান্ডেড লাগালাম। এরপর দেখছি পায়েসটা হয়ে এসছে। তো আমি তো সবজি কাটতে পারছি না, এত হাতে ব্যথা শুরু হলো। তার জন্য এই যে তোমাদের দাদা এসে আমাকে হেল্প করতে শুরু করলো। তো বললো যে তুমি সরো, সবজিগুলো আমিই কেটে দিচ্ছি। তো আমি বললাম যে ঠিক আছে, নাহলে তো আমি তো হাত কেটে গেছে, আমি তো সবজিগুলো কাটতে পারবো না। তো এই যে চিকেনটা এবার আমি ধুয়ে একে একে সব মশলাগুলো রেডি করছিলাম। তো গরম লাগছে, আমি তাই একটু ঘরে হাওয়া খেতে আসলাম। আর আমি যেমন চাটনি ডাল এগুলো আমি কিছুই করতে পারলাম না, আমার হাতে এতটা যন্ত্রণা করছে। হাতের আঙুলটা এই যে ফুলে গেছে। তো কোনো রকম যেগুলো না করলে না সেগুলো করে আমি ছেড়ে দিচ্ছি। আমি ডাল চাটনি এগুলো আর করতে পারলাম না। হাতে প্রচণ্ড ব্যথা নিয়ে আমি খুব কষ্ট করে যে রান্নাগুলো করলাম সেগুলো হচ্ছে এই যে ভাত, তারপরে 3 রকম ভাজা, শাক, এখানে আছে স্যালাড আর পায়েস, মাংস আর একটা পাস্তা তরকারি। এর থেকে বেশি কিছু আর আমি করতে পারলাম না। তো এই যে তোমাদের দীপকদা খেতে বসে গেছে, তো আমিও এখানে খেতে বসে গেলাম। অনেকটাই বেলা হয়ে গেছে, হাত নিয়ে খেতে খুবই কষ্ট হচ্ছিল, আস্তে আস্তে খাচ্ছিলাম। তো তোমাদের দীপকদাকে হাসানোর জন্য আমি মাংসের লেগ পিসটা নিয়ে মুখের মধ্যে ধরেছিলাম বলে হাসছিলাম আর হাসাচ্ছিলাম। তো আমি ওকে এত হাসিয়েছি, ক্যামেরা চলছে বলে উঠে এখান থেকে চলে গেল। তো যাই হোক, চলো আমি খেয়ে নিই। আর ওই সাইড থেকে আমাকে দেখে শুধু হাসছে। এখন বাজে রাত্রির 8টা বেজে গেছে, 8:10। তো মই আর আমি বসে বসে একটু আড্ডা মারছি। তো মই বলছে যে আমাকে চুড়ি বেঁধে দিবে, আমি পাগলের মতো শুয়ে আছি। তাই আমি মই আর মইয়ের বাবা একটু বাইরে গেছিলাম, তো আমি ফোনটা নিয়ে যেতেই ভুলে গেছি, তাই আমি কিছু ভিডিও দিতে পারিনি। তাই বাড়িতে এসে আবার ব্লগটা শুরু করলাম।
দিনের সব রান্না আছে, তো রাতে শুধু ভাত করলেই হয়ে যাবে। ময়ূর বাবার জন্য ভাত করছি, আমার আর ময়ূর জন্য এই যে চাউমিনটা করছি। চাউমিনটা প্রথমে আমি এখানে একটু গরম জলে সিদ্ধ বসিয়ে দিয়েছি, এরপর চাউমিনটা করব। তো চাউমিনটা সিদ্ধ হয়ে গেল। এই চাউমিনটা সিদ্ধ হওয়ার পর এটাকে একটু আমি ঠান্ডা জলে ধুয়ে নেব, কারণ চাউমিনটা সিদ্ধ হওয়ার পর যদি ঠান্ডা জলে ধুয়ে নিয়ে যায় তাহলে চাউমিনটা ঝরঝরে হয়, একটা একটা করে আলাদা হয়ে থাকে। তো এর জন্য ঠান্ডা জলে ধুয়ে আমি চাউমিনটাকে শুকিয়ে নেব, তারপর চাউমিনটা রান্না করব। তো এই যে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি, নিয়ে এখানে আমি জলটা শুকাতে দিয়েছি। জলটা এই যে দিয়ে নিচ্ছি আর একবার 2-3 বার ধুয়ে নিয়ে তারপর একদম ফ্রেশভাবে শুকিয়ে তারপর আমি রান্না করব। যে চাউমিন হয়ে গেল, রাতে আমি আর মই চাউমিনই খাবো। মইও চলে এসছে। তো আজ ভিডিওটা এইটুকুই। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। বাই, গুড নাইট।